এখন বলছি নিচের কোনটি মূলদ, নিচের কোনটি মূলদ। ক্যালকুলেটরে তুমি এগুলা তুলবা। আচ্ছা, এখানে তুমি √10 তুলছো, সমানে চাপ দিছো, অনেকগুলো আসছে, অনেকগুলো আসলে এটাও মূলদ। আচ্ছা, তারপর তুমি এই যে রুট আর হচ্ছে 16 তুলছো, সমানে চাপ দিছো, একটা আছে, একটা বা কম কম সংখ্যা আসলেই এটাই মূলদ, আর বাকিগুলো সবগুলো মূলদ। কথা বুঝছো সবাই? টেকনিক যেখান থেকে থাকবে এই দুইটা থেকে, একটা হচ্ছে উপসেট আর একটা হচ্ছে প্রকৃত উপসেট। এই দুইটা থেকে থাকবে, বুঝো। আমি উপসেট আর সেট থেকে তোমাকে এমসিকিউ, অনেক এমসিকিউ দিয়েছি, অনেক এমসিকিউ, আরো টেকনিকের অনেক কিছু দিয়েছে তোমাদেরকে। ঠিক আছে, আশা করি এমসিকিউ এর জন্য যে লেকচার গুলো দেওয়া হয়েছে তুমি মোটামুটি ভাবে ভালো রেজাল্ট করতে পারবে। শুধু পাস না, ভালো রেজাল্ট করতে পারবা যেগুলো দেওয়া হয়েছে। সো দেখো, এ এর এ সমান এ বি সি ডি, অর্থাৎ কয়টা উপাদান দেওয়া আছে? 1 2 3 4, চারটা উপাদান দেওয়া আছে। সো উপাদান যদি চারটা থাকে তাহলে হয় 16টা। তাহলে কি হয়? 16টা উপসেট হয় 16টা। তাহলে 16টা কোথায় আছে? উত্তর শেষ এখানে। ঠিক আছে, উত্তর কিন্তু এটা না, এটা বল দেওয়া। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো পি, পি সমান কি? এ বি সি, মানে কয়টা দেওয়া আছে? 1 2 3টা, তিনটা থাকলে কয়টা হয়? এই যে আমি এখানে লিখে দিচ্ছি একটু টেকনিকটা। একটা থাকলে দুইটা হয়, দুইটা থাকলে চারটা হয়, তিনটা থাকলে আটটা হয়, চারটা থাকলে 16টা হয়, পাঁচটা থাকলে 32টা হয়, ছয়টা থাকলে 64টা হয়। বুঝছো সবাই? এই টেকনিকটা মনে রাখলেই হবে। তাহলে তোমরা এখন দেখো, আমি কোন এখানে কোনটা আসছে? তিনটা আছে, তিনটা থাকলে আটটা হওয়ার কথা, আটটা। উত্তর কিন্তু আট আছে, বাট উত্তর এটা না। এখন বলছে প্রকৃত, প্রকৃত বললে একটা কম, আটটা হওয়ার কথা, তার মানে হবে 7টা। বুঝছো? যদি এখানে প্রকৃত বলতো, এখানে তো শুধু উপসেট, যদি প্রকৃত উপসেট বলতো তখন হয়তো 15টা, কারণ 16টা হওয়ার কথা, যে চারটা থাকলে 16টা হওয়ার কথা, বাট একটা কমিয়ে দিবা, কাজ শেষ। তার মানে এখান থেকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি, যেখান থেকে 100% পরীক্ষাতে কমন পাবা তুমি। প্রশ্ন দেওয়ার সাথে সাথে পাবেল স্যারের কথা মনে হবে যে স্যার যেখান থেকে বলছেন এখান থেকে কমন বলছে, এই টপিক থেকে থাকবে। কথা বুঝছো সবাই? এই টপিকস থেকে একটা থাকবে, এই টপিকস থেকে একটা থাকবে। দেখছো? আচ্ছা, আর একটা দেখো, মূলদ আর অমূলদ। এই যে দেখো, এই দুইটা আমি রাখছি মূলদ আর অমূলদ থেকে, মানে বাস্তব সংখ্যা থেকে। আর এই এই সম্পর্কে তোমাদেরকে আমি টেকনিকের একটা ক্লাস দিয়েছি অলরেডি। অলরেডি আমি তোমাদেরকে টেকনিকের একটা ক্লাস দিয়েছি কিভাবে এমসিকিউ, এই যে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করবা। ঠিক আছে, ওই বিষয়ে আমি দিয়েছি। এখন বলছি নিচের কোনটি মূলদ, নিচের কোনটি মূলদ। ক্যালকুলেটরে তুমি এগুলা তুলবা। আচ্ছা, এখানে তুমি √10 তুলছো, সমানে চাপ দিছো, অনেকগুলো আসছে, অনেকগুলো আসলে এটাও মূলদ। আচ্ছা, তারপর তুমি এই যে রুট আর হচ্ছে 16 তুলছো, সমানে চাপ দিছো, একটা আছে, একটা বা কম কম সংখ্যা আসলেই এটাই মূলদ, আর বাকিগুলো সবগুলো মূলদ। কথা বুঝছো সবাই? টেকনিক। তাহলে দেখো, এটা শেষ। এখন বলছি আমার বাকিগুলো দেখার দরকার নাই, নিচের কোনটি অমূলদ, অমূলদ। এখন ক্যালকুলেটর অনেকেই এই যে ঘনমূল তুলতে পারে না, আমি বলি তোমরা এই যে শিফট একটা চাপ দিবা, শিফট একটা চাপ দেওয়ার পর রুট একটা চাপ দিবা, দেখো ঘনমূল আসছে। টেকনিকটা বুঝছো? তাহলে এটা হচ্ছে ঘনমূল, মানে 3 আর রুট তোলার নিয়ম হচ্ছে এভাবে। 3 না, এটা আমার বলা হয় ঘনমূল, অনেকে বলবা 3। এখন কি করবা দেখো, তাহলে ঘনমূল তুলছো আগে, এখন 8 তুলো, এই যে 8 8 8 সমানে চাপ দাও। তাহলে এটা 2 আইছে, 2 আসলে তো এটা মূলদ, তাহলে এটা কি অমূলদ হবে না? আচ্ছা, এখন আমরা √2 চেক করবে, রুট তারপর 2 তে চাপ দাও, দেখো অনেকগুলো আসছে, অনেকগুলো আসলেই অমূলদ। উত্তর শেষ। তার মানে মূলদ আর অমূলদ থেকে আমার একদম ডান হয়ে গেছে।